এই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না? হচ্ছে বৃষ্টি হবে। কিন্তু তো ঠান্ডা বাতাসটা আসছে কোত্থেকে বলতো? চারদিক তো বন্ধ। ওকে, ওটা কিসের আওয়াজ? वदना जिह्वाललन भीषणा विमग्ना रक्तनयना नादापूरित विमुखा अतिविस्तार वदना जिह्वाललन भीषणा विमग्ना रक्तनयना। अतिविस्तार वदना जिह्वाललन भीषणा विमग्ना रक्तनयना नादापूरित विमुखा ततो जहासा विरुषा भीमं भैरवनादिनी काली कराल वक्त्रांग दुर्दर्श दशनोज्ज्वला अतिविस्तार वदना जिह्वाललन भीषणा विमग्ना रक्तनयना नादापूरित विमुखा। ঠিক জানতাম তোরা সব এখানেই আছিস। তুমি কে গো? আমি সতী রে, সতী। সতী? তোমাকে তো আমরা চিনি না। চোখের জল মুছে ফেল, দেখবি ঠিক চিনতে পারবি। আমাকে তো সবাই চিনে রে বোকা। চল চল। কোথায় যাব? বাইরে, খোলা বাতাসে। এখানে পড়ে থাকলে হবে? উফ, আমার তো এখানে বেশিক্ষণ থাকলে দম আটকে যেত। চল না বাবা। রে, ভয় করছে তোদের? দূর ভিতু, যখন ভয় করবে তখন দুগ্গা দুগ্গা বলবি, দেখবি ভয় পালিয়ে গেছে। দুগ্গা 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 দুগ্গা। কি ভয় পালিয়ে গেছে তো? এবার চল, পুজো এসে গেছে তো। ঢাক বাজাবি না? ঢাক? ঢাক বাজালে যদি ওরা আবার মারে? দূর বোকা, আমি আছি তো। ওই অসুরগুলো তোদের কিচ্ছু করতে পারবে না। ওরা যে আমার হাতের ত্রিশূলকে খুব ভয় পায়। চল পালাই। গুরুদেব, 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 গুরুদেব। মূর্খের দল, জানিস এটা আমার বিশ্রামের সময়। আগে জানি গুরুদেব, কিন্তু এদিকে যে চরম বিপদ। বিপদ? কিসের বিপদ? দেখুন, দেখুন গুরুদেব, এই এত এত বেলপাতা, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, জানলা দরজা সব বন্ধ, কিন্তু সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আর এই রাশি রাশি বেলপাতা কোথা থেকে উড়ে উড়ে চলে আসছে। বেলপাতা? হ্যাঁ গুরুদেব। দেখি,
থেকে তোমার আর আমার দুর্গা অসুরের সম্পর্ক, আর এটা হচ্ছে তার চিহ্ন। আমরা রোজ যুদ্ধ যুদ্ধ খেলবো। এমা, তুমি বাজি দেখে ভয় পাও বুঝি? ভিতু অসুর, ভিতু অসুর। দেখ তো কিছু দেখতে পাচ্ছিস? না তো গুরুদেব, এ তো সাধারণ বেলপাতাই লাগছে গুরুদেব। না, সাধারণ বেলপাতা নয়। বন্ধ কর, বন্ধ কর সব। যেমন করে হোক বেলপাতাগুলোকে আটকাতেই হবে। ঘুমঘরের সামনে কড়া পাড়া আছে তো? সরে যা আমার সামনে থেকে। বাঘের মতো চিহ্ন মাত্র কিচ্ছু নেই। বলেছিস। কথা কানে যাচ্ছে না, তালাটা খোল। বন্দিরা কোথায়? বন্দিরা কোথায়? আগে তারা তো গুম ঘরে ছিল। হারামজাদা, রসিকতা করার জায়গা পাও না? কোথায় বন্দিরা গুম করে? যা খুঁজে নিয়ে আয় বন্দিদের। যদি না আনতে পারিস আর জ্যান্ত পুড়িয়ে মারবো দুটোকে। আমরা কিছু জানি না গুরুদেব, সত্যি আমরা কিছু জানি না। জানা জানি না, বুঝকে বাচ্চাগুলো পালিয়ে গেল বলছো জানি না, বলছো জানি না। তুই কাঁদছিস কেন? কোথায় লেগেছে তোর? আমি মায়ের কাছে যাব।
কিসের দোষ? এই তো আমি আছি, মনে কর না আমি তোর মা। কিরে, আর কি ব্যথা তোর করছে? না, কাঁটাটাও মিলিয়ে গেছে। ও চল চল, আমাদের পালাতে হবে তাড়াতাড়ি। সব আমার বিরুদ্ধে চক্রান্ত। আমি কাউকে আস্ত রাখবো না। বল বল শয়তানের বাচ্চাগুলো, নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিলি? ছেলে মেয়েগুলো কি পাখা মেলে উড়ে গেল? কি চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জবাব দে আমার কথা, জবাব দে। এত বড় স্পর্ধা, এত পাহারা সত্ত্বেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে গেল। মা, কিসের শব্দ? আমার কিসের শব্দ? কি চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জবাব দে আমার কথা, জবাব দে। এ তো গুরুদেবের গলা। মা তো চিৎকার করছেন কেন? ওই মেয়েটা বোধহয় ধরা পড়ে গেছে। এত বড় স্পর্ধা, এত পাহারা সত্ত্বেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে গেল। এত করে বারণ করলাম, মেয়েটা কানে কথাই নিল না। এটা করে তুমি কি করলে? এই তুমি কি করলে ঠাকুর? আপনি কি বলছেন? কে কার কথা কানে নেয়নি? কাকে বারণ করেছিলেন? কি শোনেনি? মেরে ফেলবে মেয়েটাকে মেরে মা ফেলবে। মা মা মা, কোন মেয়ের কথা বলছেন আপনি? কোন মেয়ের কথা বলছেন? আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আপনি নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছেন। মাথা ঠান্ডা করুন। না, আমি স্বপ্ন দেখিনি। ও ঠাকুরজি, ওঠো না ঠাকুরজি। মা দেখো না কি বলছে। ও ঠাকুরজি, কি মা এত করে মতো সর্বনাশ হয়ে গেল। মা শুনুন। মা কোথায় যাচ্ছেন? ছাড়ো মা, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, আটকিও না। ওই মেয়েটাকে সর্বনাশ খুন করে ফেলবে। কি ভুলভাল দেখো না ঠাকুরজি, কি ভুলভাল বলছে। শোকে মার মাথাটা ঠিক। আমার মাথা ঠিক আছে বৌমা, ছাড়ো তুমি। আমি বলছি আমাকে ছাড়ো। আমি একটাও মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। ওই মেয়েটা যে এখানে এসেছিল, কোন মেয়েটা? যাকে তোরা ভাত খাইয়েছিলি। যে মেয়েটা ত্রিশূল দিয়ে তালা খুলে পালালো, সেই মেয়েটা? উফ, মা তুমি নিশ্চয়ই স্বপ্ন টপ্ন দেখছিলে মা। সেই মেয়েটাই পাপপুরিতে কি করতে আসবে মা? আরে না না, আমি স্বপ্ন দেখিনি। ও আমার সঙ্গে এসে গল্প করলো কত। তোমার সাথে? না মা, আপনাকে নিয়ে দেখছি আর পারা যাচ্ছে না। সে মেয়ে এসে আপনার সাথে কথা বললো আর আমরা কিছু বুঝতে পারলাম না। আরে তোমরা তো তখন ঘুমোচ্ছিলে। নিঘাত তোমার পেট গরম হয়েছে। কাল সারাদিন পেটে কিছু পড়েনি, খিদের জ্বালায় তোমার মাথা কাজ করছে না। না না না, বিশ্বাস কর, আমি দেখেছি ও লুকিয়ে লুকিয়ে এ বাড়িতে ঢুকেছে। আমার সঙ্গে কত গল্প করলো। বলে কিনা সর্বেশ্বরের সঙ্গে ওষুধ দুগ্গা খেলা খেলবে। বাবারে, বলতেও আমার সারা গায়ে কিরকম কাটা দিয়ে উঠছে রে। প্রাণে একটু ভয় টর নেই মেয়েটার। আবার বলে কিনা 10 হাতে সবকিছু সামলায়। মা আমি কি বলি শুনুন। মা, অনেক রাত হয়েছে, যথেষ্ট হয়েছে। মা আপনি আলোটা দিন, আপনি একটু শোবেন। চলুন, আমি এতবার করে আপনাকে বলি রাতে শোবেন না, মাথায় বায়ু চড়ে যায়। মা, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে যাও, গিয়ে ঘরের কোনায় গিয়ে দেখো। মেয়েটা কোচরে করে নাড়ু নিয়ে এসেছিল, আমাকে একটা নাড়ু দিল, ওইখানে রেখেছে। গিয়ে দেখে এসো। যদি সেখানে নাড়ুটা থাকে তাহলে আমার কথা বিশ্বাস হবে তো? যাও গিয়ে দেখো। কি হলো, যাও। আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না, আমি যাচ্ছি। ঠাকুরজি, দেখবে এসে ঠাকুরজি। এত খাবার করতে গেল মা। আমি তো তখনই তোমাদের বলেছি, তোমরা তো আমার কথা বিশ্বাস করছিলে না। স্বয়ং এসেছিলেন,
আমাদের দুঃখ দূর করার জন্য মা স্বয়ং আমার চোখের সামনে এসেছিলেন। আমি অভাগী, আমি তাকে দেখে চিনতে পারিনি। হে ঠাকুর, তুমি ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে আমি চিনতে পারিনি। মা 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 তাহলে আপনার ছেলে যা বলেছিল সেটা মিথ্যে নয়? হ্যাঁ ও ঠাকুরজি, ঠাকুরজি তোমার মনে আছে তোমার দাদা বলেছিলেন না যে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে ধাক্কা লাগার পর ওই মেয়েটি বলেছিল যে সে সত্যি নিজের পরিচয় দিয়েছিল সত্যি বলে। মা সে তাহলে সত্যি আমার সত্যি মা, আমার সত্যি ফিরে এসেছে মা। সে দুষ্টের দমন করবে, ফিরে এসেছে। ঠিক বলছো বৌমা, একদম ঠিক কথা বলছো তুমি। এবার আমাদের দুঃখের দিন শেষ হবে। দেখো, আমাদের দুঃখের দিন এবার শেষ হয়ে যাবে বৌমা। এবার দুঃখের দিন শেষ হয়ে যাবে। কেঁদো না মা, কেঁদো না। আমাদের এতদিনের প্রতীক্ষা অবশেষে শেষ হলো। মা আমাদের ডাকে সাড়া দিয়েছে। তিনি দেবীপুরের সমস্ত দুঃখ ঘুচিয়ে দেবেন। লোভী পিশাচ সর্বেশ্বরকে দমন করবেন মা, দমন করবেন। আমি দুঃখে কাঁদিনি বিনু, আমি দুঃখে কাঁদিনি, আনন্দে কেঁদেছি। মাকে চোখের সামনে আমি দেখতে পেয়েছি, সেই আনন্দে আমি কাঁদছি বিনু, সেই আনন্দে আমি কাঁদছি।